কি অবস্থা করেছে দেখুন, রেবেনের সানগ্লাস কি অবস্থা দেখুন, ওপরে কিন্তু চারপাশে পলাশের গাছ। সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, বছরটা ভালো করে কাটাবেন। ওই যে সামনে সীমান্ত, একদম আকাশের সীমান্তে কিন্তু সূর্য মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে রঙের খেলাটা, এই দেখুন এই অবধি ছটা আসছে, এই অবধি সেই রঙের ছটাটা দেখা যাচ্ছে। ওই যে সূর্য, ওপরে মেঘগুলো জমে আছে, আর এই রঙের ছটা। তাই জন্য আমি বলবো ভেতি গ্রামে চোখ বন্ধ করে চলে আসুন। এখানে আপনি যেখানেই দাঁড়াবেন চারপাশে কিন্তু পলাশের একদম জঙ্গল। এই দেখুন আমার সামনে পুরো পলাশের জঙ্গল এই ভেতি গ্রামে। এই দেখুন পুরো লালে লাল হয়ে আছে, লালে লাল। বাঁ দিক থেকে ডান দিক যেদিকেই তাকাবেন শুধুমাত্র পলাশ গাছ আর লালে লাল। মাম্পু কি ডাকছে? ওই যে আমার তো পেঁচা মনে হচ্ছে। কি চারিদিকে এত লাল দেখে সেই 14 বছর আগের বাম জমানার কথা কিছুটা মনে পড়ে যাচ্ছে না? যারা ওই সময়টা দেখেছেন একটু মনে করে দেখুন তো, সেই সময়কার ব্রিগেড সমাবেশ, চারিদিকে শুধুই লাল ঝান্ডা আর চারিদিক লালে লাল। যাই হোক, লাল, গেরুয়া, সবুজ এসব ছেড়ে এবার চলুন আমরা একটু প্রকৃতিতে মনোনিবেশ করি। চলুন আপনাদের আজকে আমার সঙ্গে নিয়ে যাব শুশুনিয়া এবং বরন্তিতে, আর সেখানকার আমাদের 2 দিনের পুরো অ্যাক্টিভিটি আমার এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা সামান্য লেন্দি হলেও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুর, শুশুনিয়া এবং বরন্তির প্রচুর দর্শনীয় স্থান আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যাতে করে আপনারাও সামনের দিনে গাড়ি করে অথবা ট্রেনে করে অনায়াসেই চলে যেতে পারেন এবং ঘুরে নিতে পারেন এই সমস্ত দর্শনীয় স্থানগুলি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর কোনো পয়সা লাগছে না, আমার ট্রাভেল চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু সামনের দিনে অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাহলে চলুন ট্রাভেল অফবিটের সাথে শুরু করা যাক আজকের গল্প। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। এই মুহূর্তে আমরা যাচ্ছি কলকাতা থেকে বাঁকুড়ার মুরুদ্বা ইকো রিসর্টে। আচ্ছা, আজকে কিন্তু খুব একটা শুভ দিন, আজকে দোল পূর্ণিমা, তাই সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু আমরা 4 জনের টিম দেখতে পাচ্ছেন, আমি, হরিদা, আমার বন্ধু সারণ্য, ওকে কিন্তু আপনারা দেখেছেন তাজপুরের ব্লগে, আর ওকে তো আপনারা সবাই চেনেন। সবাই কিন্তু একজোট হয়েছি, গাড়িতে করে আমরা অলরেডি চলে এসেছি শক্তিগড়ের কাছাকাছি। এইখানে একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল কিন্তু আমরা রিফিল করলাম, তারপরে আমরা এখানে কিন্তু ওয়াশরুম ইউজ করলাম। এই মুহূর্তে আমরা যাচ্ছি এখান থেকে শক্তিগড়ে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, আর তারপর গিয়ে আজকে পুরো দোল পূর্ণিমাটা কিন্তু এনজয় করব ওই মুরুদ্বা ইকো রিসর্টে। চলো যাওয়া যাক। সো ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি শক্তিগড়ে। আজকে কিন্তু প্রচুর মানুষ বাঁকুড়িয়া পুরুলিয়ার রুটে যাত্রা করছেন, প্রচুর ভিড় এখানে, প্রতিটা দোকানে কিন্তু একদম মানুষের জনসমুদ্র। অনেক কষ্টে একটা চেয়ার আমরা বুক করলাম, চেয়ার টেবিল বুক করে এখন আমরা বসে পড়েছি। শেষাদ্রি নিয়েছে ধোসা আর আমরা নিয়েছি পুরি সবজি। এই দেখুন পুরো কিন্তু এখন ব্রেকফাস্ট জমিয়ে ভুড়ি ভোজ চলছে চারপাশে। সুপার সুপার, খাবার টেস্ট কিন্তু অসাধারণ। मेरे रास्तों का क्या, तेरी मेरी ख्वाहिशों का क्या, रहने दूं क्या दरमियां, खाली खाली। আজ কিন্তু একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করলাম আমরা শক্তিগড়ের ল্যাংচা নিকেতনে। এই রুট দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিভিন্ন জায়গায়। তো এই ফুড জয়েন্ট শক্তিগড় কিন্তু সব জায়গাতে যাওয়ার পথেই আপনাদের আসবে। এই যে ল্যাংচা নিকেতন, এইখানে যে খাবারটা আজকে আমরা ব্রেকফাস্টে খেলাম, এর স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। এরকম স্বাদ কিন্তু আমি আগে কয়েকবার এখানে এসেছি, খেয়েছি, কোথাও কিন্তু পাইনি। তাই আপনাদের অবশ্যই রেকমেন্ড করব, শক্তিগড় যদি কখনো আসেন তাহলে কিন্তু অবশ্যই ল্যাংচা নিকেতনে আপনারা একবার হলেও অন্তত ভিজিট করবেন। দুরন্ত একটা ব্রেকফাস্ট কিন্তু আমরা করলাম শক্তিগড়ের ল্যাংচা নিকেতনে। আমরা কিন্তু এর আগেও 2-3 বার এই শক্তিগড় দিয়ে ক্রস করেছি, কারণ এই জায়গাটা কিন্তু আপনি যেখানেই যান পড়বে। পুরুলিয়া যান, বাঁকুড়া যান,
শান্তিনিকেতন যান, শক্তিগড় কিন্তু আপনাকে ক্রস করতেই হবে। তো এটা কিন্তু একটা নামকরা ফুড জয়েন্ট, অনেকেই জানেন। তো এইখানে কিন্তু আজকে যেইখানটায় আমরা খেলাম ল্যাংচা নিকেতন, খাওয়ারটা কিন্তু দুর্দান্ত ছিল। ব্রেকফাস্টে কচুরি থেকে শুরু করে লাস্টের যে ল্যাংচাটা খেলাম সেটা পর্যন্ত দুরন্ত ছিল। আর আমরা আরো নিয়ে নিয়েছি নাকি, প্যাক করে নিয়েছি। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে আজকে দোলের দিন, আজকে কিন্তু লাগবে একটা করে মিষ্টি লাগবে। আর এই মুহূর্তে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। তো আমাদের কাছে কিন্তু ডেস্টিনেশনটাই শুধু নয়, এই যে যাত্রা, এই যে জার্নি, এটাও কিন্তু যথেষ্ট উপভোগ্য। গাড়িতে করে যাচ্ছি চারজন, সবাই কিন্তু গল্পগুজব করতে কখন যে সময় কেটে গিয়েছে। পৌঁছে গেলাম শক্তিগড়, বাকি রাস্তাটাও কিন্তু এরকম গল্পগুজব করতে করতেই কেটে যাবে। সামনের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। तेरी मेरी ख्वाहिशों का क्या, रहने तू क्या दरमियां, खाली खाली। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে রানীগঞ্জের রাস্তা ধরে আমরা এখন পড়ে গিয়েছি বাঁকুড়ার রাস্তায়। আর বাঁকুড়ার রাস্তায় ঢোকবার পরেই দুপাশে, রাস্তার দুপাশে কিন্তু পুরো লালে লাল পলাশের একদম জঙ্গল। আর এই পলাশের জঙ্গল দেখার পরেই কিন্তু পুরো মনটা ছ্যাদ করে উঠলো। মানে প্রতিবার এই সময়ই কিন্তু আসি পুরুলিয়া কিংবা বাঁকুড়ায় শুধুমাত্র এই পলাশের টানে। আর আপনারাও যারা আসছেন আপনাদের বলবো এই সময় কিন্তু একটু গরম থাকে বাঁকুড়া বা পুরুলিয়াতে, কিন্তু সেটা সহ্য করে কিন্তু চলে আসুন। তারপর যে দৃশ্য দেখতে পাবেন, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি প্রতি বছর কিন্তু আপনারা এই দৃশ্য দেখতে ছুটে আসবেন এই বাঁকুড়া কিংবা পুরুলিয়াতে। আচ্ছা, আমার সাথে যারা এসছে তাদের থেকে একটু জেনে নেব কার কীরকম লাগছে। শেষাদি কিরকম লাগছে বলো, তোমার তো এই নিয়ে 3 বার। হ্যাঁ, এই নিয়ে আমি টোটাল 3 বার আসছি। 3 বারই মনে হচ্ছে আলাদা আলাদা, মানে প্রতিবারই মনে হচ্ছে নতুন নতুন বার আমরা আসি। মানে চারিদিকে এত পলাশের, মনে হচ্ছে পুরো পলাশের ঝর্ণা বইছে, এত অসাধারণ লাগছে। উফ, দুর্দান্ত দুর্দান্ত। আর স্পেশালি যারা প্রথমবার আসছেন তাদের কিন্তু একটা অসাধারণ ফিলিংস হবে প্রথম যখন এটা চাক্ষুষ করবেন। এই ফিলিংস একমাত্র বলতে পারবে সারণ্যর কিন্তু প্রথমবার এই বাঁকুড়া বা পুরুলিয়া সাইডে। রাইট, হ্যাপি হোলি সবাইকে জানাই প্রথমে, শুভ দোলযাত্রা। যেমন তমাল বলল যে প্রকৃতির টানে, সেরকম প্রকৃতির টানে এবং তমালের টানে আমি ট্রেনে চলে এসেছি ব্যাপারটায়। এবং আমার অসম্ভব ভালো লাগছে, সকাল থেকে জার্নি করছি হাইওয়ে, তারপরে এখন সুন্দরভাবে ঢুকে এসেছি একটা প্রাকৃতিক অঞ্চল। ও কিন্তু ছুটি ছাড়ার প্রচন্ড সমস্যা আছে, তো তারপরেও যখন ওকে আমি বললাম যে আমরা কিন্তু যাচ্ছি পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে এই দোলের সময়, প্রতিবারই আসি, ওকে বললাম যে এই সময় গেলে কিন্তু দারুণ পলাশের একটা ভিউ তুই দেখতে পাবি, পুরো লালে লাল হয়ে থাকে বাঁকুড়া কিংবা পুরুলিয়া। ওই সময় কিন্তু ও সামান্য একটু কসরত করে ছুটি নিয়ে নিল অফিস থেকে, একটু হয়তো অসুবিধা হয়েছে। চান্স পেলে জুড়ে যাওয়ার একটা ব্যাপার তো থেকেই যায়। আর এত আপন ভাবে একটা সাথে নিয়ে চলা, এই জন্য তমাল এবং তমালের পরিবারকে অনেক ধন্যবাদ। লাস্ট ট্রিপটাও আমরা খুব এনজয় করেছি, আমি আর আমার মা, এবং খুবই মানে নিজের ফ্যামিলির মতন একটা ফিল পেয়েছি বলেই না আমরা এরকম আজকাল এই জিনিস। ওই ট্রিপটা একদমই হঠাৎ করে হয়েছিল, এটা কিন্তু একটু প্ল্যান ট্রিপ। আমরা প্রতি বছরই মনস্থির করে রাখি যে মার্চ মাসে একবার কিন্তু আসতেই হবে এই পুরুলিয়া বা বাঁকুড়া সাইডে। তো এই মুহূর্তে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। আজকে আমরা যাচ্ছি মুরুদবাহা ইকো রিসর্ট শুশুনিয়াতে। মুরুদবাহা, হ্যাঁ। তো প্রতিবার আমরা যাই জেনারেলি বরন্তি সাইডে, কালকে আমরা যাবো বরন্তি যাবো, সেটা কিন্তু পরের এপিসোডে আসবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি রিসর্টের কাছাকাছি। চারপাশে কিন্তু পলাশ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন সব কিন্তু পলাশের গাছ, চারপাশটা কিন্তু পুরো লালে লাল হয়ে থাকে। এই সময় অরেঞ্জে পুরো ভেসে আছে, পুরো অরেঞ্জ হয়ে আছে পুরো একটা গ্রাম্য পল্লীর মধ্যে দিয়ে। রাস্তা কিন্তু একদম পুরো যে কলকাতা থেকে এই অবধি আসলাম 90% রাস্তা কিন্তু একদম পুরো বাটার স্মুথ রাস্তা। আপনাদের কিন্তু সেলফ ড্রাইভ করে আসলে আমার মতো কোনো রকম অসুবিধা হবে না। যারা বাইকে করে আসছেন তারা তো আরো সুন্দর ফিল করতে পারবেন। একটু ভোরবেলা বেরাবেন যাতে রোদটা একটু অ্যাভয়েড করা যায়। এখন কিন্তু মোটামুটি বাজে 10:30, আর কিন্তু 15 কিলোমিটার বাকি, আমরা কিন্তু পৌঁছে যাবো আজকের মতো আমাদের রিসর্টে, মুরুদবাহা ইকো রিসর্টে। হরিদা কেমন লাগছে বলো, চুপ করে বসে আছো কেন? দুর্দান্ত। হরিদা দেখে যাচ্ছে পুরো দূর থেকে, এটা সেকেন্ড টাইম আসলাম, অতি অবশ্যই ভালো। হরিদা বলছে দুর্দান্ত, ওর তো ভালো লাগবেই, মনে হচ্ছে লালে লাল লাল ফিরে এসছে মনে হচ্ছে ওর। না না, সত্যি আমরা তো বিভিন্ন রকম রং মেখে বা রং মাখিয়ে দোলটাকে সিগনিফিকেন্স করি,
যা করি না করি, কিন্তু প্রকৃতি এই রঙের ছোঁয়া দিয়ে বুঝিয়ে দিয়েছে পল্লীতে লাগলো যে দোল। একদম একদম। সো ফাইনালি কিন্তু এখন আমরা পৌঁছে গিয়েছি শুশুনিয়া পাহাড়ের একদম পাদদেশে। এই যে গাড়িটা দাঁড় করিয়েছি আমরা, এখানে কিছুক্ষণ ফটো সেশন চললো। আপনারা যারা আসছেন অবশ্যই মার্চ মাসে একবার আসুন। সামনের দৃশ্যটা দেখুন, পুরো ফাঁকা মাঠ, একদম ফাঁকা মাঠ, বেশ কিছু খেজুরের গাছ আমি দেখতে পাচ্ছি, আর তার পিছনে পুরো শুশুনিয়া পাহাড় কিন্তু একদম দণ্ডায়মান। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু চাক্ষুষ এই যে আমরা দেখছি এর কিন্তু ফিলিংসটাই আলাদা। আর তার সাথে মার্চ মাসে আসলে কিন্তু পেয়ে যাবেন প্রচুর পলাশের ফুল, চারপাশটা কিন্তু লালে লাল হয়ে আছে। আমি রিসর্টের ভেতরে ঢুকে কিন্তু আরও পলাশ গাছ আছে, ওখানে আজকে দোল আছে, ওখানে হয়তো উৎসবও হচ্ছে আজকে, সেই ভেতরে গিয়ে কিন্তু আবার আপনাদের সাথে কানেক্ট করছি। চলুন যাওয়া যাক মুরুদবাহা ইকো রিসর্ট। সো গাইজ ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মুরুদবাহা ইকো রিসর্টে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমাদের একটা 4 বেডের রুম এখানে বুক করা আছে, তার ঠিক সামনে। পিছনে দেখতে পাচ্ছেন রিসর্টের বিস্তীর্ণ এরিয়া। এই জায়গাটা কিন্তু প্রচুর জায়গা নিয়ে এই রিসর্টটা গড়ে উঠেছে। এইখানে দেখুন আমাদের গাড়ি পার্কিং করেছি। আস্তে আস্তে এখানে সব কিছু কিন্তু আপনাদের দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, ডবল রুম, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, আর আমরা আছি একটা 4 বেডের ডিলাক্স রুমে। রুমটা কিন্তু প্রচুর স্পেশিয়াস, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সিঁড়ি দিয়ে সামান্য উঠেই কিন্তু রুমে প্রথমেই একটা পড়বে বারান্দা। এই বারান্দায় কিন্তু আপনারা জুতো টুতো রাখতে পারবেন। এখানে দেখুন ছোট্ট একটা বসার জায়গাও করা আছে, বারান্দাটাই কিন্তু একটা বিশাল। তারপর বারান্দা থেকে ঢুকেই কিন্তু এইখানে এই দেখুন ঢুকেই একটা ছোট্ট রুম, এখানে কিন্তু ড্রয়িং রুম, দুটো সিঙ্গেল সোফা দেওয়া আছে, একটা 3 বেডের সোফা সেট দেওয়া আছে, তার মাঝখানে একটা সেন্ট্রাল টেবিল। আর এই রুমে ঢুকে কিন্তু বিশাল বড় একটা রুম, এখানে একটা সিঙ্গেল বেড রাখা আছে, এখানে একটা ডবল বেড, ওদিকে আরেকটা সিঙ্গেল বেড, টিভি আছে, এখানে বড় একটা ওয়ার্ডরোব আছে, এখানে একটা বড় মিরর আছে, আর ওয়াশরুম এটাও কিন্তু যথেষ্ট বড়। এই দেখুন ওয়াশরুম, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। আর এখানে কিন্তু একটা 1.5 টনের এসি এই ঘরে লাগানো আছে। ঘরটা কিন্তু পুরো ঠান্ডা, মানে আমরা এসিটা ছেড়েছি 10 মিনিট হলো, ঘরটা কিন্তু মোটামুটি ভালোই কুলিং হচ্ছে। তো যারা আসছেন এই মুরুদবাহা ইকো পার্কে, দারুণ কিন্তু স্পেশিয়াস একটা রুম পেয়ে যাবেন। 4 থেকে 5 জন অ্যাডাল্ট কিন্তু এখানে আরামসে থাকতে পারবেন। সো ফাইনালি এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মুরুদবাহা ইকো রিসর্টের এরকম একটা জায়গায়, যেখানে কিন্তু আশেপাশে পুরো পলাশের জঙ্গল। আমি ওপরটা দেখাচ্ছি, দেখুন চারপাশে কিন্তু পলাশের গাছ। এই দেখুন চারপাশে কিন্তু পলাশ, নিচে প্রচুর পলাশ পড়ে আছে। এই জায়গায় কিন্তু প্রতি বছর দোলের সময় একটা বসন্ত উৎসব হয়। এই বছর হয়নি কোনো একটা অজ্ঞাত কারণে, আমার তো জানা নেই, কিন্তু এই উৎসবটা হলে কিন্তু এইখানটায় আমরা দুর্দান্ত এনজয় করতাম। আগের বছর হয়েছিল, কিন্তু আমি সেই দেখেই কিন্তু বুক করেছিলাম। সামহাও আমাদের ভাগ্য খারাপ, এই বছর হচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। আমরা কিন্তু একটা গ্রুপ এসছি এখানে, গ্রুপের মধ্যে নিজেরাই কিন্তু এনজয় করছি, দারুণ লাগছে। ওখানে দেখুন আরও প্রচুর মানুষ আছেন, ওখানে হোলি খেলছেন। আমার পিছনে দেখুন, দারুণ 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 কী অবস্থা করেছে দেখুন। রেবেনের সানগ্লাস, কী অবস্থা দেখুন। ওপরে কিন্তু চারপাশে পলাশের গাছ, পলাশের একদম বাগান। এখানে পলাশ চারপাশে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পলাশ নিচে পড়ে রয়েছে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, পলাশ কিন্তু গাছ থেকে ছিঁড়বেন না। এখানে কিন্তু এমনিই প্রচুর পলাশ ফুল নিচে পড়ে রয়েছে। রং মাখাতে আসছে, অ্যালাউ করবো? হ্যাপি হোলি সবাইকে। অ্যালাউ করবো, একদম অ্যালাউ করতেই হবে, অবশ্যই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি অল অফ ইউ। সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, বছরটা ভালো করে কাটাবেন। ছাড়িয়া যে নাই নকল সোনা, সে যন্ত্রণা যে
সেই ভোরবেলা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। তারপর এতটা পথ ড্রাইভ করে এখানে এসে একটা দারুণ দোল আমরা উপভোগ করলাম। আর তারপর ক্লান্ত শরীরে দুপুরের ভুরিভোজ সেরে নিয়ে আমরা সবাই কিন্তু চলে গিয়েছিলাম ঘুমের দেশে। তারপর রাতটা কোনো রকমে একটু গল্পগুজব করে কাটিয়ে আমরা আবার পরের দিনের সকালটা আপনাদের সামনে নিয়ে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুরুদবাহা ইকো রিসর্ট বাঁকুড়া। এই মুহূর্তে কিন্তু আমরা আছি মুরুদবাহা ইকো রিসর্টের প্রাঙ্গণে। কালকে আপনাদের দেখিয়েছি আমরা কি সুন্দর আনন্দ করলাম এখানে দোল উৎসবে। চারপাশে পলাশের গাছ আর তার মাঝখানে কিন্তু আমরা দোল উৎসব খেললাম। আপনারাও যদি গ্রুপে আসেন এখানে দোলের দিন, তাহলে কিন্তু আপনারাও দারুণ মজা করতে পারবেন। এখানে মুরুদবাহা ইকো রিসর্টে কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর জায়গা, প্রচুর গাছ, প্রচুর বাগান, আর রিসর্টের ঠিক ব্যাকড্রপে শুশুনিয়া পাহাড়। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সুন্দর সাজানো গোছানো বাগান চারপাশে। ভোরবেলা আর রাতের দিকটা কিন্তু দারুণ লাগে। আমি আপনাদের কালকে রাতের আর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কালকে কিন্তু আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। ভোরবেলা উঠে এসেছিলাম এখানে গাড়ি চালিয়ে, যার জন্য কিন্তু আমরা দুপুরের খাবারটা মোটামুটি 4টে নাগাদ কমপ্লিট করেছিলাম। আর তারপর কিন্তু একটা ঘুম মেরেছিলাম। তারপর রাত্রেবেলা এই রিসর্টে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে গুলতানি মারলাম, গল্পগুজব করলাম, হাঁটাহাঁটি করলাম। আর তারপর কিন্তু আমরা কালকের মতো ঘুমের দেশে চলে গিয়েছিলাম। আজকে এখন বাজে সকাল 8:30। আমরা কিন্তু গাড়ি নিয়ে এই রিসর্ট থেকে বেরিয়ে ঠিক রিসর্টের পেছনেই শুশুনিয়া হিলসের ট্রেকিং পয়েন্টটা যেখান থেকে শুরু হচ্ছে ওইখানটায় যাব। ওখান থেকে কিন্তু ট্রেক করে কিছুটা শুশুনিয়া পাহাড়ে উঠবার চেষ্টা করব। যতটা যা উঠতে পারবো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক গাড়ি নিয়ে শুশুনিয়া পাহাড়ের ফুট হিলসে। আচ্ছা, আপনারাও যারা সামনের দিনে কিন্তু দোলের দিনে এখানে গ্রুপে আসতে চাইছেন, এখানে কিন্তু দারুণ আনন্দ করতে পারবেন। তবে একটা কথা, দোলের সময় কিন্তু এইসব রিসর্টের ডিমান্ড খুব হাই ডিমান্ড থাকে। তো আপনারা এখানে আসতে চাইলে কিন্তু প্রায় 6 থেকে 8 মাস আগেই ফোন করে এখানে রুম বুক করে নেবেন। রুমের কি রেট চলছে সেটা তো ওনারাই আপনাদের বলতে পারবেন। আমি জাস্ট আপনাদের এটুকুই বলতে পারবো, এখানে কিন্তু রুম বুকিং অনেক অ্যাডভান্স হয়ে যায় দোলের সময়। তাই আপনারা অনেক মাস আগেই কিন্তু রুমগুলো বুক করে নেবেন। সো ফাইনালি চলে এসেছি আমরা শুশুনিয়া পাহাড়ের একদম ফুট হিলসে। জাস্ট গাড়িটা পার্কিং করলাম। আর এখন এইখানটা থেকে কিন্তু শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তাটা দেখাচ্ছি। এই দেখুন ঠিক আমার পিছনে ওইখান দিয়ে কিন্তু মানুষজন উঠে যাচ্ছে ওপরে পায়ে হেঁটে শুশুনিয়া পাহাড়। সবাই তো জেনারেলি জুতো পরে এসছে, আমরা চটি পরে চলে এসেছি এখানে। হয়তো একটা ভুল হয়ে গেল, কারণ ওপরে কিন্তু একটু পাথুরের রাস্তা, পা হড়কে যেতে পারে। আর সামনে কিন্তু বিশাল বিশাল 2 থেকে 3টে বট গাছ দেখতে পাচ্ছি আমি। এই দেখুন এখানে কিন্তু ওই হরিনাম সংকীর্তন হচ্ছে এখন পিছনে। এই দেখুন বট গাছ কতটা চওড়া, দেখুন বট গাছ। এই দেখুন এইসব জায়গায় কিন্তু হরিনাম সংকীর্তন হয়। ওই দেখুন এই যে সামনে আরেকটা বট গাছ দেখতে পাচ্ছেন, কতটা চওড়া, দেখুন কতটা চওড়া। এরপর এবড়ো খেবড়ো পাহাড়ি পথ বেয়ে শুরু হয়ে গেল আমাদের শুশুনিয়া পাহাড় ট্রেকিং। যারা বয়স্করা সামনের দিনে এখানে আসবেন ভাবছেন, তারা কিন্তু এই ট্রেকিং পথটা একটু অ্যাভয়েড করবেন। এখন কিন্তু মার্চ মাস, সকাল বাজে প্রায় 9টা। বাইরে কিন্তু ভালোই গরম রয়েছে, সূর্য উঠে গেছে অনেক আগে। কিন্তু এই যে ট্রেকিং করে আপনারা উঠবেন, চারপাশে কিন্তু প্রচুর গাছপালা আছে। রোদটা কিন্তু ডিরেক্টলি সবসময় আপনার গায়ে পড়বে না, তার জন্য সেই দিক থেকে কিন্তু কোনো রকম কিছু অসুবিধা নেই। আমরা কিন্তু মোটামুটি ফার্স্ট পিকের 60% উঠে এসেছি। এরপরে আরও কিছুটা গেলে কিন্তু ফার্স্ট পিক পড়বে। আর তারপরে কিন্তু ওখান থেকে কিছুটা ডাউন যেতে হয়, তারপর আবার আপে গেলে কিন্তু সেকেন্ড আরেকটা পিক পড়বে। ওটা কিন্তু এইখানকার শুশুনিয়ার একদম টপমোস্ট পিক। এই ওপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, একবার দেখুন। ওই যে অনেক নিচে কিন্তু আমাদের রিসর্টটা, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন বিল্ডিংটার পাশে যে দোতলা বিল্ডিং আছে ওটা। এই হলো গিয়ে চারপাশের ভিউ। আমি যখন মহারাষ্ট্রের পুনে সাইডটা ভিজিট করেছিলাম, পুনে নাসিক, ওই দিকে কিন্তু এরকমই একটা রুক্ষ ব্যাপার পাওয়া যায়। আর এরকম প্লেটু এরিয়া বা ছোটো ছোটো টিলা পাহাড় ওখানেও দেখতে পাওয়া যায়। তো শুশুনিয়া ট্রেক কিন্তু আমরা এখানেই শেষ করছি, কারণ কিন্তু আর আমাদের পক্ষে ওটা সম্ভব হচ্ছে না। একজনের কিন্তু ওই সকালবেলা পটি ক্লিয়ার হয়নি, ওর চাপ আসছে বলছে। তো একই গাড়িতে এসেছি, একই গাড়িতে ফিরে যাব। আপনারা আসলে কিন্তু পুরো ট্রেকটা করবেন, একদম সকালবেলা ফ্রেশ হয়ে আসুন। তারপরে কিন্তু মোটামুটি ওই 40 মিনিট মতো সময় লাগবে আপহিল ট্রেক, অন্তত ফার্স্ট পিকটা অবধি আপনারা যান। সো ফাইনালি কিন্তু এখন শুশুনিয়া ট্রেক করে ওই হাফ ট্রেক যেটুকুই করতে পেরেছি ট্রেক করে এই মুহূর্তে আবার আমরা ফিরে এসেছি আমাদের মুরুদবাহা ইকো রিসর্টের রুমে। ও স্নান সেরে নিল,
বাদবাকি লোকেদেরও কিন্তু স্নান সারা হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করে এসে স্নানটা করব, কারণ বাইরে কিন্তু গরম আছে একটু, মার্চ মাস বুঝতেই পারছেন, এদিকে কিন্তু গরম একটু আগেভাগেই পড়ে যায়। তো রাত্রেবেলা আবার সেরকমই মনোরম ওয়েদার পাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এখানে ক্যান্টিনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে যেটা বলেছিলাম আমরা রুটি সবজি খাবো, ওরা বললো যে না রুটি কিন্তু এতজনের পক্ষে করা সম্ভব নয়, সময় বেশি লাগবে, ওদের স্টাফ কিন্তু লিমিটেড আছে। বললো এখানে হয় ব্রেড বাটার অমলেট পাওয়া যাবে, ও কিন্তু ব্রেড বাটার পোচ অর্ডার করলো, আর আমরা খাবো পুরি সবজি। ওই দেখুন ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওটা কিন্তু মুরুদবাহা ইকো রিসর্টের ক্যান্টিন এরিয়া। ওখানে কিন্তু দুপুরবেলা লাঞ্চ, রাতের বেলা ডিনার সব কিছুই পেয়ে যাবেন। আমরা কিন্তু রাতের ডিনারটা ঘরেই করে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম, আর দুপুরের লাঞ্চটা কিন্তু ওখানে গিয়ে করেছি। আজকেও ব্রেকফাস্টটা ওখানেই করব, আর ব্রেকফাস্ট দিতে যেটুকু সময় লাগছে সেই সময় কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মুরুদবাহা ইকো পার্কের ভেতরটা কত সুন্দর মেইনটেইনড। দেখুন দেখুন কত ফুল গাছ এখানে দেখুন। চলুন এবার আপনাদের মুরুদবাহা ইকো রিসর্টের ডাইনিং লাউঞ্জটা আপনাদের সাথে শেয়ার করছি। ঢুকেই কিন্তু একটা অ্যাটেন্ডেন্টের বসবার জায়গা, এই হচ্ছে সেই জায়গা। এখানে আপনাদের খাওয়ার অর্ডার করুন, তারপর কিন্তু এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমরা এখানেই কালকে লাঞ্চ করেছিলাম। যারা ডে আউটে এখানে আসছেন তারাও কিন্তু এখানে এসে লাঞ্চ করে তারপর একটু ঘুরে শুশুনিয়াটা, তারপর বিকেলবেলা আবার আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন। তো সেখান থেকে কোনো রকম অসুবিধা কিন্তু নেই। 40 থেকে 50 জন মানুষ কিন্তু এখানে একসাথে বসে লাঞ্চ বা ডিনার করতে পারবেন। কালকে কিন্তু আমরা এখানে বসেই লাঞ্চ করেছিলাম, রাতের ডিনারটা কিন্তু আমরা ঘরে নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা একটু টায়ার্ড ছিলাম বলে। এই দিয়ে গিয়েছে আমাদের ব্রেকফাস্ট, এই দেখুন এখানে আছে পুরি সবজি, ডবল ডিমের পোচ আছে, সবাই নিয়েছে একটা করে ডবল ডিমের পোচ, আর মামপুর জন্য এক্সট্রা আছে ম্যাগি। তো আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, যদি ম্যাগির দরকার পড়ে আপনারা কিন্তু ওনাদের রিকোয়েস্ট করবেন, ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিলাম ঘন্টাখানেক, তারপর কিন্তু এখন আমরা বেরোচ্ছি, কারণ দুপুরবেলা কিন্তু রোদের তেজটা মারাত্মক ছিল। এখন বাজে 3:45, রোদের তেজটা কিন্তু একটুখানি পড়েছে। বুঝতেই পাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়ায় রোদের তেজ কিন্তু দুপুরবেলা মারাত্মক হয়। 1 মাস পরে তো পুরো লু বইবে এখানে। এই যে আমরা কিন্তু এখন সব রেডি বেরানোর জন্য। এই সারণ্য আমার সাথে রেডি, আমার বন্ধু। আর গাড়িটা কিন্তু আমি বুদ্ধি করে দুপুরবেলা এসে আমি একটা গাছের নিচে রেখে গেছিলাম, যার জন্য একটু হয়তো বসতে পারবো। এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাচ্ছি বরন্তি। এখান থেকে এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে গাড়ি নিয়ে। ওখানে গিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি বরন্তির ভেটি গ্রাম, যেটা কিন্তু পলাশ ফুলের জঙ্গলের জন্য খুবই বিখ্যাত। শুশুনিয়া থেকে বরন্তির ভেতি গ্রামে যাওয়ার পথে মাঝখানে কিন্তু এরকম সুন্দর একটা জঙ্গল ট্রেল পড়লো, মাঝখান দিয়ে সোজা চলে গেছে পিচের রাস্তা, আর দুপাশে কিন্তু একদম ঘন শালের জঙ্গল। তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম, এখন ফটো সেশন চলছে। এই দেখুন পিছনে পুরো রাস্তা। এখন কিন্তু বাজে বিকেল 4টে মোটামুটি। একটু পরে যখন সন্ধে নেমে আসবে তখন এই রাস্তা দিয়ে আমাদের ফিরতে হবে আজকে সন্ধ্যাবেলা। ভাবুন কীরকম একটা থ্রিল আমরা কিন্তু পাবো। আমরা আজকে ফিরে ওখানে শুশুনিয়াতে রিটার্ন করে ওখানেই কিন্তু থাকবো। আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি বরন্তির ভেতি গ্রাম, যেখানে কিন্তু আছে প্রচুর পলাশের জঙ্গল, আর বরন্তি লেক দেখে আমরা কিন্তু এই রাস্তা ধরেই আজ সন্ধ্যাবেলা রিটার্ন করব। জায়গাটার ফিল নিন। আমি একটু চুপ করছি, খুব কম গাড়ি ঘোড়া কিন্তু এখানে যাতায়াত করে। এই দেখুন এই জায়গাটার ফিল নিন। একটা গাড়ি দূর থেকে আসছে, আমাদের গাড়ি রাখা আছে, আর বিগত 5 মিনিটে কিন্তু আমি কোনো রকম গাড়ি এখানে দেখতে পাইনি। চুপ করছি, জায়গাটার ফিল নিন। কত পাখির আওয়াজ সকালবেলা আর বিকেলবেলা কিন্তু দারুণ লাগবে এখানে। নট অনলি পাখি, পোকা মাকড়ের আওয়াজ অব্দি পাওয়া যাচ্ছে। এত নিঝুম দুপুর হয়েছে, গহীন হয়েছে, এটা আমরা আশার উপরে আশানুরূপ হয়েছে। আর চারপাশে কিন্তু শুকনো শাল পাতা, পা পড়লেই কর্মর করে সেগুলো ভাঙছে। একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে কিন্তু এখানে। এই দেখুন শুকনো শাল পাতার উপর পা দিচ্ছে, কর্মর করে একদম আওয়াজ হচ্ছে। দারুণ দারুণ। আর ওই যে হরিদা এই ঘন জঙ্গলের মধ্যেও কিন্তু নেটওয়ার্ক খুঁজে যাচ্ছে ফোনের নেটওয়ার্ক পেলে। হ্যাঁ, যতই ঘন জঙ্গল হোক, হ্যাঁ, ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক কিন্তু এখানে আছে। এই পাশটাও দেখুন জঙ্গল, রাস্তার ও পাশটা দেখালাম, এই পাশটা দেখুন পুরো ঘন জঙ্গল। এখানে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার আছে, একদম শিওর। এত ঘন জঙ্গলে জন্তু জানোয়ার থাকবে না এটা তো হতেই পারে না। इस दिल की ख्वाहिश
से यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। বরন্তির কাছাকাছি আসবো আর একবারের জন্য বরন্তি আসবো না, এরকম কি হয় নাকি মশাই? আমরা এখন চলে এসেছি বরন্তি গ্রামের পলাশের জঙ্গল যেখানে আছে সেই ভেতি গ্রামে। এখানে দেখুন প্রাকৃতিক নিয়মে চারপাশে কিন্তু পলাশের জঙ্গল হয়ে আছে, চারপাশে পলাশ। এই বরন্তি ভিলেজে আসলে আপনারা কিন্তু একটা কনফিউশনে ভুগবেন, প্রচুর জায়গায় কিন্তু পলাশ গাছ। আপনারা ভাববেন এই এখানে দাঁড়িয়ে আছি, হয়তো এখানের থেকে আরও বেশি পলাশ আছে অন্য জায়গায়, একটু এগিয়ে গেলেন তারপরে দেখলেন সেখানে আরও বেশি পলাশ গাছ। এরকম কনফিউশনে কিন্তু আপনারা ভুগবেন। তাই জন্য আমি বলবো ভেতি গ্রামে চোখ বন্ধ করে চলে আসুন। এখানে আপনি যেখানেই দাঁড়াবেন চারপাশে কিন্তু পলাশের একদম জঙ্গল, আর তার সামনে কিন্তু একটা ছোট্ট টিলা টাইপের এরিয়া আছে। এখানে উঠেও কিন্তু আপনারা এই যে লালে লাল হয়ে আছে এই দৃশ্যটা কিন্তু আপনারা ওখান থেকে উপভোগ ভালো করতে পারবেন। আমি এখন একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি, ওই যে পেছনে আমার গাড়ি পার্কিং করেছি আর রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এই মনোরম দৃশ্যটা উপভোগ করছি। এই দৃশ্যটাকে কিন্তু চাক্ষুষ করাটা একটা আলাদা ব্যাপার। ক্যামেরায় কিন্তু সেই যে ভাইবস, চোখে দেখার যে ভাইবসটা, সেটা কিন্তু কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। এই দেখুন আমার সামনে পুরো পলাশের জঙ্গল এই ভেতি গ্রামে, এই দেখুন পুরো লালে লাল হয়ে আছে, লালে লাল। বাঁ দিক থেকে ডান দিক যেদিকেই তাকাবেন শুধুমাত্র পলাশ গাছ আর লালে লাল। चालता तुझं आयुष्य सारे हे मखमली, सोबतीने चालता तुझं आयुष्य सारे निराळे, भास की आभास हा छळे तुला छळे मला, भास की বাই দ্য ওয়ে, কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন, আর অবশ্যই কোনো রকম কিন্তু পয়সা আপনাদের লাগবে না, আমার এই ট্রাভেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু সামনের দিনে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আমার এই ট্রাভেল চ্যানেলে পোস্ট করব, আর এই ভিডিওর ইনফরমেশান নিয়ে আপনারাও সামনের দিনে ঘুরে নেবেন এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলি। এই হলো গিয়ে বরন্তি ভেতি ভিলেজ। ইচ্ছে তো ছিল বরন্তি লেক থেকে কিন্তু সানসেট দেখার, কিন্তু সময় কম পড়ে গেল। ভেতি গ্রামে গেলাম, ওখানে বাজ পাখির চোখে ভেতি গ্রামটা কভার করলাম, আর তারপরে কিন্তু দেখছি সূর্য কিন্তু মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখুন, ওই যে সামনে সীমান্ত, একদম আকাশের সীমান্তে কিন্তু সূর্য মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। সানসেটের টাইম কিন্তু এখনো হয়নি, সানসেট হতে আরও কিছুটা পথ ওকে যেতে হবে, কিন্তু নিচে মেঘ জমে যাওয়ায় সূর্য ঢুকে যাচ্ছে। কিন্তু যেটা এক্সট্রা পাও না, সূর্য থেকে দেখুন কি সুন্দর একটা ছটা উপরে আমরা দেখতে পাচ্ছি। দেখো, অদ্ভুত একটা রঙের মেলা কিন্তু এখানে দেখতে পাবেন। আর 10 মিনিট বাকি ছিল জাস্ট বরন্তি লেক থেকে এই দৃশ্যটা দেখার জন্য। এটাও ভালো লাগছে, এটাও কভার করলাম, দারুণ লাগছিল বলে এখানেই নেমে এটা কভার করে নিলাম। জানি না ক্যামেরায় কতটা ভালো এসছে। এরপর আবার যাব লেক থেকে, যদি দেখা যায় লাস্ট মোমেন্টটা দেখাবো আপনাদের। ফাইনাল এই দৃশ্য। মোবাইলে একটু ফটো তুলে নাও। সারণ্যদা একটু মোবাইলে ফটোটা তোলো না কয়েকটা। এই না না, মনে হচ্ছে আবার মেঘ থেকে বেরিয়ে গেল, লেক থেকে দেখতে পাবো মনে হচ্ছে। এই যে রঙের খেলাটা, এই দেখুন এই অবধি ছটা আসছে, এই অবধি সেই রঙের ছটাটা দেখা যাচ্ছে। ওই যে সূর্য, ওপরে মেঘগুলো জমে আছে, আর এই রঙের ছটা, এগুলো কিন্তু মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। অতি মানবিক কিছু দৃশ্য, যেগুলো কিন্তু এসব জায়গা থেকে না আসলে আজ বুঝবেন না। বাড়ির ছাদ থেকে সূর্যাস্ত আর এই সূর্যাস্তর কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। বরন্তি থেকে সানসেট দেখিনি তো কি, এই বরন্তি লেকের চারপাশের যে মনোরম দৃশ্য,
এই যে পড়ন্ত বিকেলের দৃশ্য, এটাও কিন্তু কম নয়। এখানে বসে এখন আমরা উপভোগ করছি এই বরন্তী লেকের আশেপাশে পড়ন্ত বিকেলের যে একটা মনোরম দৃশ্য, সেই দৃশ্য। আর এই লেকের আশেপাশে কিন্তু প্রচুর ছোট ছোট খাবারের দোকান আছে, অপশান আছে, স্ট্রিট ফুড আছে। আপনারা ফুচকা, ভেলপুরি, জিলিপি, ঝালমুড়ি, আর আমরা এখন খাবো আইসক্রিম, এরকম প্রচুর অপশন এখানে পেয়ে যাবেন। কিছুক্ষণ বন্ধুবান্ধব বা নিজের আপনজনের সাথে ওইগুলো খেয়েই কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। আর তারপর কিন্তু আমরা চলে যাব আমাদের আজকের মতো আস্তানা বাঁকুড়ার মুরুদবা ইকো রিসর্টে। আর ওই রিসর্টে পৌঁছে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব রিসর্টের রাতের ভিউটা ঠিক কীরকম হয়। কালকে আপনাদের দেখাইনি, তো আজকে এখন এইখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। ঠিক যখন সন্ধ্যেটা চলে আসবে, এখন কিন্তু আরও কিছুক্ষণ সময় আছে, আলো থাকবে এখন, তারপরে কিছুক্ষণ পর যখন সন্ধ্যেটা নেমে যাবে তখন কিন্তু আমরা গাড়ি নিয়ে আবার পৌঁছে যাব আমাদের আজকের মতো আস্তানা মুরুদবা ইকো রিসর্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16ই মার্চ 2025। এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়ার মুরুদবা ইকো রিসর্টে। আজকে কিন্তু এখানে আমাদের শেষ সকাল। ভোরবেলা উঠেছি, ভোরবেলা মানে ওই 7টার সময়, এখন বাজে ঠিক 7:30। বাইরে বেরিয়েছি, একটু হাঁটাচলা করে আসলাম। গাড়িটা কিন্তু আমাদের সাথে এসে হরিদাও একদম সকাল সকাল উঠে ক্লিন করে রেখেছে। আর এখন একটু রিসর্টের আশপাশটা হাঁটতে যাচ্ছি। সকাল সকাল এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। হালকা মৃদুমন্দ একটা বাতাস হাওয়া দিচ্ছে, তার সাথে বিভিন্ন প্রজাতির পাখির ডাক, বিভিন্ন প্রজাতির, দারুণ লাগছে। আপনারা যারা আসছেন এখানে আরও সকাল সকাল উঠুন। আমরা তো 7টায় বেরিয়েছিলাম, আপনারা 6টার সময় আসুন। এত পাখির আওয়াজ পাবেন না, বিভিন্ন প্রজাতির পাখি। আমরা যেগুলো জেনারেলি পাহাড়ের দিকে পেয়ে থাকি সেরকম কিন্তু অফবিট জায়গা এটা একটা, যেখানে কিন্তু প্রচুর পাখির আওয়াজ পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনারা জেনারেলি শহরের দিকে পাবেন না। এই মুহূর্তে কিন্তু আমি রিসর্টের মাঝামাঝি একটা সেন্ট্রাল পজিশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা কী যে সুন্দর লাগছে। এই দেখুন, এখানে একটা ছোট্ট ডোবা টাইপের আছে, ডোবার মধ্যে কিন্তু প্রচুর শালুক ফুল আছে। এটাকে অনেকেই ভিডিওতে দেখে পুকুর মনে করেন, আমিও করেছিলাম। পুকুর ঠিক নয়, একটু ডোবা টাইপের, তবে বেশ অনেকটা জায়গা জুড়ে। এই দেখুন, এখানে কিন্তু ওই শালুক ফুল, শালুক পাতা এগুলো কুড়োনোর জন্য একটা ছোট্ট নৌকাও দেখতে পাচ্ছি। আচ্ছা, নৌকার ভেতরে কিন্তু একটা শাওয়ার সিস্টেমও আছে, মানে এখানে কোনো সময় কিন্তু এখানে একটা শাওয়ার করা ছিল, এখন হয়তো চলছে না, খারাপ হয়ে গিয়েছে। প্রথম রোদ, একদম সকালবেলার প্রথম রোদটা কিন্তু এখন এসে আমার গায়ে পড়লো। রোদে তেজ নেই, কিন্তু একটা মিষ্টতা আছে, দারুণ লাগছে, দারুণ। পিছনে দেখুন, ওদিকে তো প্রচুর পলাশ গাছ আছে, এখানে একটা পলাশ গাছ, এই যে জাস্ট আমার পিছনে, এই যে। বাচ্চারা আসলে চারপাশে দেখছেন দোলনা, ঢেকি, স্লিপ তো প্রচুর আছে, এখানে একটা, ওখানে একটা, মানে জায়গায় জায়গায় প্রচুর স্লিপ, দোলনা, ঢেকি। বাচ্চাদের জন্য কিন্তু কিডস জোন এখানে ভরপুর, বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করতে পারবে। তবে বেলা বেড়ে গেলে কিন্তু ওই সারফেসগুলো যেহেতু গরম হয়ে যায়, তখন কিন্তু চড়তে অসুবিধা হবে। সব থেকে বেটার আমি বলবো, এখানে আসলে সকাল সকাল কিন্তু উঠে পড়ুন, 6টা সাড়ে 6টায় উঠে পড়ুন, 4-5টা সকালবেলা হেঁটে দেখুন, তারপরে ব্রেকফাস্ট করুন, তারপরে ঘরে নিজেদের মধ্যে সময় কাটান, লাঞ্চ করুন, তারপরে কিন্তু বেরিয়ে পড়ুন ঘুরতে। এই দেখুন, কি বলবেন, কি সুন্দর রঙিন হয়ে আছে ফুল গাছটা, মানে বসন্তকালেও কত সুন্দর মেইনটেইনড আছে। এগুলো কিন্তু জেনারেলি শীতকালে দেখা যায়। এরপর মুরুদবা ইকো রিসর্টকে পিছনে ফেলে আমরা সেদিনকার মতো রওনা হয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার পথেই বাঁকুড়া বিষ্ণুপুরে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আমরা ভিজিট করেছিলাম। চলুন সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। অবশেষে বাড়ি ফেরার পথে কিন্তু আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুরের টেরাকোটার রাস মন্দিরে, রাসমঞ্চ বলে অনেকে চেনেন। এর নিচে কিন্তু পুরো ল্যাটেরাইট স্টোন আছে, আর ল্যাটেরাইট স্টোনের ওপর কিন্তু পুরো একদম পোড়া ইটের কাজ,
সেই দিয়ে রাসমঞ্চ ঘুরিয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা দেখুন। এই হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের রাসমঞ্চ, চারপাশটা কিন্তু এরকম সাজানো গোছানো রয়েছে। নিচ দিয়ে দেখালে হয়তো আরও বেশি ভালো বোঝা যাবে। ওইখান দিয়ে কিন্তু রাস্তা, ওখানে টোটো করে আসলাম, টোটো থেকে নেমে কিন্তু কয়েকটা সিঁড়ি ভেঙেই এখানে রাসমঞ্চে উঠে পড়তে পারবেন। এই হোলিতে দুটো দিন অনেক গল্প করলাম, মজা করলাম তোমাদেরকে ভার্চুয়ালি সঙ্গে নিয়ে। আর এবার কিন্তু মন খারাপের পালা, মানে বাড়ি ফেরার পালা। আমি তো তোমাদের বলেইছি, যা শুরু আছে তার শেষ তো একদিন হবেই। তবে একটু ধৈর্য ধরে সঙ্গে থেকো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসব আরও কোনো অজানা আস্তানার গল্প। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর টাইম। আচ্ছা, বিষ্ণুপুরে যাওয়ার তো আমাদের কোনো প্ল্যানই ছিল না। ওই বাঁকুড়ার মুরুদবাই রিসোর্ট থেকে আমরা বিষ্ণুপুরে গিয়ে কিন্তু বেশ কিছু সাইট সিইং করলাম, যেটুকুই করলাম ওটা কিন্তু এক্সট্রা পাও না। আর তারপরে কলকাতা থেকে বিষ্ণুপুর থেকে কলকাতা যাওয়ার পথে কিন্তু এই দীর্ঘ রাস্তায় আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আসছিলাম। একটু আগে একটা পেট্রোল পাম্প ছেড়ে এসেছি, ওটা কিন্তু কতুলপুর বাস স্ট্যান্ডের পরে একটা পেট্রোল পাম্প। আর সেটার পরেই কিন্তু বাঁদিকে এই দেখুন সবুজদ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু মানে হঠাৎই আমরা আবিষ্কার করলাম। আর এখানে আসার পরে এখানকার খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল। যারা কিন্তু এই রুটে আসছেন বা কোথাও যাচ্ছেন এই রুটে, আপনারা কিন্তু অবশ্যই ওই বনলতা রেস্টুরেন্টটাকে ওখানে না খেয়ে আপনারা এই সবুজদ্বীপ রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে আসলে কিন্তু একদম ফ্রেশ খাবার দাবার ওনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সার্ভ করে দেবেন। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের পক্ষ থেকে 100% রেকমেন্ডেড এই সবুজদ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এবার কিন্তু এখান থেকে সোজা কলকাতা বাড়ি। এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইউর টাইম।